কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনুন একবার, বেশ কিন্তু খাস্তা হয়েছে। আর একটা ভেঙেও কিন্তু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ভিতরটা দেখুন, একদম কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। তা এরমভাবে ঠেকুয়াগুলো আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে তৈরি করতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, ছট পুজো কিন্তু চলে এসেছে, তা ছট পুজো উপলক্ষে আপনাদের আজকে ঠেকুয়া তৈরি করে দেখাবো। আর এই ঠেকুয়াটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা খুব সহজ পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে ঠেকুয়াটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে ঠেকুয়াটা বানানো যাক। ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মতন ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতন আটা। পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিলাম কিন্তু বেকিং সোডা, না চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর দেখুন 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়ে নিলাম আমি বেকিং সোডা। বন্ধুরা, একটু জোয়ান নিয়েছি, আর এই জোয়ানটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। জোয়ানটা দিলে কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে, আর একটা খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধ বেরোয়। আর জোয়ানটা কিন্তু আমি হাতে এরকম একটু ম্যাশ করে ছড়িয়ে দেবো। এবার সব উপকরণগুলো কিন্তু ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। যেন আমার হয়ে গেছে, এর ভিতরে কিন্তু দিয়ে দেব একটু রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ময়দাটা আর আটার সাথে মিশিয়ে নেব, আর সুন্দর একটা ময়ান তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু ময়ানটা আমি দিয়ে নিয়েছি। এবার আমার প্রয়োজন হলো চিনি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা চিনি। এখানে আমি যেহেতু আমি 2 বাটি আটা আর ময়দা নিয়েছি, সেহেতু কিন্তু 1 বাটি আমি চিনি দেব। কিন্তু এখানে পরিমাণ মতন চিনি দেবেন, যে আপনারা যেরকম চিনিটা খেতে পছন্দ করেন আপনারা তেমন চিনিটা দিয়ে দেবেন। এখানে আমি হাফ বাটি কিন্তু চিনি দিয়েছি। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেখুন জলটা কিন্তু খুব বেশি আমি দেব না। জলটা দিয়ে আমি ভালো করে চিনির সাথে একটু মিশিয়ে নেব। আর চিনিটা কিন্তু খুব বেশি গুলবো না, হালকা অর্ধেক কিন্তু চিনিটা জলের মধ্যে গুলে নেব, আর অর্ধেক কিন্তু এরকম আস্তে আস্তে দানা দানা ভাব থেকে যাবে। এবারে এই ময়দাটার সাথে কিন্তু আমি এই চিনিটা কিন্তু এতে মিশিয়ে নেব, আর এই চিনিটাও কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু এর সাথে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন পুরো চিনির জলটা কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, আর এতটুকু কিন্তু বাকি আছে। আমি আরেকটু কিন্তু 2 চামচ মতন দিয়ে দেব, আর কিন্তু প্রয়োজন হবে না। এইটা দিয়েই কিন্তু ভালো করে শক্ত করে একটা ডো তৈরি করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে এরকম করে লম্বা করে একটু শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা লম্বা কিন্তু শেপ দিয়ে নিয়েছি, আর এটাকে আমি বেশ এবার পাতলা পাতলা করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। একটা ছুরি নিয়েছি, আর দেখুন এই ছুরির সাহায্যে কিন্তু এরকম করে পাতলা করে এটা কেটে নিতে হবে। দেখুন এরকম পাতলা পাতলা করে কিন্তু এগুলো কাটতে হবে। বন্ধুরা, এরকম একটা একটা করে নেব, আপনারা যেরকম ডিজাইন সেরকম করতে পারেন। এর হাত দিয়ে কিন্তু একটু শেপ দিয়ে নিতে হবে, একটু পাতা ডিজাইন করে নিতে হবে। এরকম একটা ছুরির সাহায্যে কিন্তু এই মাঝখানটা এরকম করে দাগ দিয়ে নেব।
নিয়ে কিন্তু এরকম করে নিলে এই পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কিন্তু একটা পাতা ডিজাইনের ঠেকুয়া বানিয়ে নিলাম। দেখুন এরকম করে কিন্তু সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠেকুয়া পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে দেখুন একদম পাতার মতন দেখতে ডিজাইন করে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে কিন্তু আমি এই পিঠেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু হালকা গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু এই পিঠাগুলো এর ভিতরে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু আমি প্রথমে একটু নাড়া দেবো না। কতটা ফুলে ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু বেশ আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার কিন্তু এগুলো আস্তে আস্তে উল্টে দেবো। কিন্তু উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু বেশ লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে দেবো। দেখুন বাদ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। সুন্দরভাবে পাতা পিঠার ডিজাইন করে কিন্তু ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। আর ওটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনুন একবার, বেশ কিন্তু খাস্তা হয়েছে। আর একটা ভেঙেও কিন্তু দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভিতরটা দেখুন, একদম কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। তা এরমভাবে ঠেকুয়াগুলো আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে তৈরি করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে আর অনেকটা মুচমুচে আর খাস্তা। তাই এইভাবে কিন্তু বাড়িতে আপনারা ছট পুজো উপলক্ষে ঠেকুয়া বানাতে পারেন। আজকের রেসিপি বন্ধুরা এই পর্যন্ত। নিয়ে আসি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। নিয়ে আসছি একটা পরের রেসিপি। টাটা।